নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। এখন পাকিস্তানের সিন্ধু অঞ্চলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ ইন্দাস ওয়াটার ট্রিটি এখন সাসপেন্ড করা হয়েছে। আপনি লক্ষ্য করবেন, সিন্ধের তথাকথিত সবচেয়ে বড় নেতা বিলওয়াল ভুট্টো যখন নিজের জনগণের সামনে দাঁড়ান, তখন তিনি খোলাখুলি হুমকি দেন। তিনি বলেন, আমাদের জল হয় বইবে, না হলে তাদের রক্ত। এখানে তাদের বলতে ভারতীয়দের কথা বলা হয়েছে। বিলওয়াল ভুট্টোর এই ভিডিও ইতিমধ্যে বেশ ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওটি দেখুন, তারপর আমি আপনাদের বোঝাবো কেন বিশেষ করে সিন্ধ অঞ্চলে এতটা আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে। कि ये इनका एकतरफा फैसला है कि जो इंडस वाटर ट्रीटी है, जो मुआहिदा हुआ पाकिस्तान और भारत के दरमियान, जिसके तहत भारत ये मान चुका कि सिंधु आपका है, सिंधु पाकिस्तान का है। मोदी ने और उनकी हुकूमत ने ऐलान किया कि अब वो ये मुआहिदा नहीं मानते। और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। ऐसे नहीं हो सकता, ऐसे नहीं हो सकता कि एक दिन तू उठ जाए और ये फैसला करे कि आप इंडस वाटर ट्रीटी को नहीं मानते हैं। সিন্ধ প্রদেশের জনগণ বলছে যে তারা তৃষ্ণায় মারা যাবে, তাদের কাছে পান করার জল থাকবে না। বিশাল সংখ্যক জনসংখ্যা মারা যাবে যদি ভারত জল প্রবাহ বন্ধ করে দেয়। একসময় ভারত ইন্দাস ওয়াটার ট্রিটি অনুযায়ী মেনে নিয়েছিল যে সিন্ধু নদ পাকিস্তানের, কিন্তু এখন মোদী সরকার ঘোষণা করেছে যে তারা আর এই চুক্তি মানবে না। এখানে অনেকে বলবেন, আমরা তো কেবল টিটিকে সাময়িকভাবে স্থগিত করেছি, এরপর সম্ভবত এই চুক্তি পুনর্মূল্যায়ন হবে, কিছু পরিবর্তন হবে। কিন্তু বিলওয়াল ভুট্টো এখনই রক্তপাতের হুমকি দিচ্ছেন। উল্লেখযোগ্য, বিলওয়াল ভুট্টো 2023-এর পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী আর নেই, তবে তার দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এখনও পাকিস্তানের সরকার গঠনকারী জোটের অংশ। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে এখন PMLN নওয়াজ শরীফের দল এবং পিপিপি মিলে সরকার চালাচ্ছে। তাই বিলওয়াল ভুট্টো এখন পাকিস্তানের রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কিন্তু এখানে আপনাকে এটাও বুঝতে হবে কেন বিশেষ করে সিন্ধ অঞ্চল এতটা আতঙ্কগ্রস্ত। এখন এই ম্যাপটি দেখুন, ইন্দাস ওয়াটার ট্রিটির অধীনে 6টি প্রধান নদী আছে: চেনাব, ঝেলম, ইন্দাস, শতদ্রু, বেয়াস ও রাভি। এই সব নদী মিলে ইন্দাস নদী গঠন করে এবং সিন্ধু নদী পাকিস্তানের সিন্ধ প্রদেশে দিয়ে প্রবাহিত হয়। মানচিত্রে দেখতে পাবেন সিন্ধু প্রদেশের পাকিস্তানের দক্ষিণ অংশে অবস্থিত। এর ঠিক উপরের অঞ্চল হলো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। পাঞ্জাব নামটি এসেছে 5টি নদীর মিলিত প্রবাহ থেকে। এই 5টি নদী একসাথে মিলে ইন্দাস বা সিন্ধু নদী গঠন করে। বিলওয়াল ভুট্টো যখন বলেছিলেন সিন্ধু আমাদের, এই নদীর কথা বলছিল। 1960 সালে জওহরলাল নেহরুর সময় ইন্দাস ওয়াটার ট্রিটি সই করার মাধ্যমে পাকিস্তানকে সিন্ধু নদীর অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু গত কয়েক বছর ধরে সিন্ধের জল তীব্র ঘাটতি দেখা দিয়েছে, কারণ পাঞ্জাব প্রদেশের নিজেদের এলাকায় বেশি জল ব্যবহার করে ফেলে। উপরন্তু হিট ওয়েভ এবং অতিরিক্ত জল ব্যবহারের কারণে সিন্ধু নদীর জল সংকট আরও বেড়েছে। এখন যদি ভারত তাদের অধিকারভুক্ত 20% বদলে আরও 25 অথবা 30% জল ব্যবহার করা শুরু করে, তাহলে সিন্ধ প্রদেশের সবচেয়ে বড় সমস্যা হবে। পাঞ্জাবের পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে, কিন্তু সিন্ধ প্রদেশের তীব্র জল সংকট দেখা দেবে। আমি আপনাকে পাকিস্তানের ওই এক সাংবাদিকের আর্টিকেল দেখাচ্ছি। 24 এপ্রিল 2025-এর তারিখে এখানে লেখা আছে কিভাবে সিন্ধ পাঞ্জাব জল বিবাদ পাকিস্তানের ঐক্যকে বিপন্ন করছে। মোদিজির এই ইন্দাস ওয়াটার ট্রিটি সংক্রান্ত পদক্ষেপ পাকিস্তানকে ভাগ করে দিতে পারে। পাঞ্জাব এখন একটি নতুন ক্যানাল প্রকল্প চালু করতে চাইছে, যাতে কৃষি কাজের জন্য আরও বেশি জল পাওয়া যায়। এটা শুনে সিন্ধের জনগণ আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ এতে সিন্ধে আরও কম জল পৌঁছবে। সিন্ধের জনগণ এখন বলছে, জল না পেলে দেশ ভেঙে পড়বে এবং ঐক্য নষ্ট হয়ে যাবে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে পাকিস্তান সেনাকেও হস্তক্ষেপ করতে হয়েছে। পাঞ্জাব সরকার নিজের অধিকার দেখিয়ে এই ক্যানাল প্রকল্প চালু রাখতে চাইছিল, কিন্তু সিন্ধু অঞ্চলে ব্যাপক বিক্ষোভের কারণে অবশেষে প্রকল্পটিকে স্থগিত করতে বাধ্য হয়েছে। একদিকে ভারত যখন জল সরবরাহ কমিয়ে দেবে, তখন পাকিস্তান নিজের অভ্যন্তরে
লবি ব্যবস্থায় সিন্ধের জনগণকে ধ্বংস করবে। পাকিস্তান এখানে কিছুই করতে পারবে না। ভারত আজ অনেক বেশি শক্তিশালী দেশ। ভারতের পাশে রাশিয়া, আমেরিকা এবং এমনকি চীনও কৌশলগতভাবে সহযোগী। পাকিস্তান যতই হুমকি দিক কিছু করতে পারবে না। সিন্ধে যদি জল না পৌঁছে তার দায় পাঞ্জাবের উপর পাল্টাবে, ভারতের নয়। আমি আপনাকে দেখাচ্ছি 2024 সালে সিন্ধের নেতারা খোলাখুলিভাবে বলেছেন, যদি পাঞ্জাব প্রদেশ ক্যানাল তৈরি করে তাহলে আমরা তৃষ্ণায় মারা যাব। শুকুর ব্যারাজের পরে সিন্ধু নদীতে তেমন জল নেই। এটা ক্ষয়ক্ষতির কথা নয়, এটা জীবন মৃত্যুর প্রশ্ন। ভারতের সমস্যা হচ্ছে আমরা এই বিষয়গুলি নিয়ে সচেতন নেই। আমাদের ফোকাস থাকে পাকিস্তানিরা বিরাট কোহলিকে নিয়ে কি বলল বা ফলানা মুভি নিয়ে তাদের প্রতিক্রিয়া কী, অথচ আমাদের জানা উচিত পাকিস্তানের মূল অভ্যন্তরীণ সংকটগুলোর সম্পর্কে। ভারত সরকার যদি সিন্ধের জনগণের কাছে এটা স্পষ্ট করে বোঝাতে পারে যে আমরা তাদের শত্রু নেই, তোমাদের প্রকৃত শত্রু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, তাহলে ভারত কৌশলগতভাবে অনেক বড় সাফল্য পাবে। আগামী দিনে ইন্দাস ওয়াটার ট্রিটির পুনর্মূল্যায়ন হবে, তখন পাঞ্জাব নিজেদের লাভ আগে দেখবে, সিন্ধ অঞ্চলের লাভ নয়। তাই সিন্ধের জনগণকে এই বিষয় নিয়ে ভাবতে হবে। পাকিস্তানে একমাত্র পাঞ্জাব প্রদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে। বাকি প্রদেশ সিন্ধ, বালুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া এমনকি পিওকেও সবার অবস্থা শোচনীয়। তাই ভারতকে এই বিষয়টিকে সামনে এনে কাজ করতে হবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিকে লাইক এবং আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।